আসসালামু আলাইকুম এনকে ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো Adobe Illustrator ক্লাস 8 এর যেই টপিকগুলো আছে সেই টপিক নিয়ে ইনশাআল্লাহ আমরা এখন ক্লাস করব। প্রথম হচ্ছে Swatches প্যালেট প্লাস গ্রেডিয়েন্ট প্যালেট। Adobe Illustrator সফটওয়্যারে আসার পর একটা ডকুমেন্ট ওপেন করলাম। উইন্ডো থেকে এখানে দেখবেন Swatches নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করলে এমন বার চলে আসবে। তো এইখানে যে কালারগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ডিফল্ট কালার, এগুলো সবসময় এখানে থাকে। আপনি এই সোয়াচেসের জন্য হেল্প হচ্ছে যেটা, আপনি এটা যে কোনো একটা শেপ নেওয়ার পর এটা সিলেক্ট করে যে কোনো কালারকে সিলেক্ট করলে এখান থেকে ইজি কালারটা সিলেক্ট করে নিতে পারবেন। আবার ধরেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য অনেকগুলো কালার কিংবা আপনার নিজের কাজের জন্য কয়েকটা কালার আপনি নিয়ে কাজ করলেন অলরেডি, তো বারবার কি সেই কালারটা সিলেক্ট করবেন? ধরেন এভাবে কিছু কালার আপনি নিলেন, যে কালারটা আপনার সবসময় দরকার পড়ে, কিংবা বাইরে থেকে কালার কোড নিয়ে এসে আপনি যখন কালার অ্যাপ্লাই করলেন, ধরেন এই কালারগুলো আপনার সবসময় দরকার পড়ে। তো এই কালারগুলোকে আপনি সিলেক্ট করে এখানে আপনি একটু গ্রুপ করে নিতে পারেন, যে কালার গ্রুপ 2, কিংবা আপনি নাম এখানে দেওয়া আছে রিনেম, আপনি রিনেম করে দেন ওকে দিতে পারেন। ওকে দিলে দেখবেন যে এখানে আপনার কালারের যে সোয়াচেসগুলো আছে এখানে চলে আসবে। যে দেখেন আপনি পরবর্তীতে চাইলে এটাকে ধরে এই যে এখান থেকে কালার করেন, এটা করেন, সেটা আপনার নিজস্ব অনুযায়ী কালারের গ্রুপটা এখানে চলে আসবে। যে নাম দেখাচ্ছে এখানে মাউস উপরে রাখলে। তো কালারের যে সোয়াচেসটা আছে টোটালি এখান থেকে 3 ডটে গেলে আপনি একটা অপশন পাবেন যে নিউ কালার গ্রুপ হচ্ছে যখন এগুলোকে সিলেক্ট করবেন এটা কালার গ্রুপ করতে পারবেন। নিউ সোয়াচেস যদি করতে চান একটা সিঙ্গেল কালার করতে পারবেন। তারপর যে কোনো একটা কালারকে সিলেক্ট করে যদি ডুপ্লিকেটে ক্লিক করেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারবেন। আর বাকিগুলো আমাদের তেমন একটা দরকার পড়ে না। তো এই হচ্ছে কালার সোয়াচেসের যে অপশন, সেটা এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট প্যালেট। উইন্ডো থেকে আপনারা এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্ট যাওয়ার পর এখান থেকে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের প্যালেট। তো গ্রেডিয়েন্ট প্যালেট কখন কাজ করবে? যখন আপনি কোনো একটা শেপ বা কোনো একটা এলিমেন্টসকে যখন সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন কিংবা এখান থেকে ক্লিক করবেন, এটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। দেন এখানে আপনার কালার অ্যাপ্লাই করতে হবে। গ্রেডিয়েন্টের কালার অ্যাপ্লাই করতে হয় কিভাবে? এই যে দুইটা স্লাইডার দেখতে পারতেছেন, এই দুইটা স্লাইডের মধ্যে একটা ক্লিক করে এখান থেকে আইড্রপার নেবেন, এটাতে ক্লিক করবেন। যেই কোনো কালারকে আপনি নিতে পারেন কিংবা এখানে সিলেক্ট করে এখানে করতে পারেন, আবার এটা দিয়ে এটা করতে পারেন। এইটা হচ্ছে একটা ইজি প্রসেস, বাট গ্রেডিয়েন্ট নিয়ে অনেক কিছুই করা যায়। গ্রেডিয়েন্টের প্যালেটটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন লাইনার, এটা হচ্ছে রেডিয়াল, এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটাতে যদি ক্লিক করি এটার পরবর্তীতে কেমন হয় একটু দেখেন, আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। এটাতে যদি ক্লিক করি দেখেন এটা হচ্ছে এই কালারটাকে কয়েকটা ভাগে করে ফেলবে। তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লাইনার আর হচ্ছে রেডিয়াল। লাইনারটা যখন আপনি করবেন তখন এই যে দেখেন প্লাসের মতো দেখা যাচ্ছে, এটাকে জাস্ট যেদিকে দিবেন আপনি সেদিক থেকে ড্র্যাগ করে যেদিক থেকে দিবেন ওই দিক থেকে আপনি করতে পারবেন। আর রেডিয়ালটা যদি দেন এটা হচ্ছে আপনি মিডল থেকে যে কর্নারে দিবেন সেই কর্নার থেকেই আসবে, এটা রাউন্ড হয়ে আসবে। তারপর আপনি চাইলে এখান থেকে স্টকের কালারটাও আপনি গ্রেডিয়েন্ট করে দিতে পারেন। এই যে দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আর চাইলে এটাকে আবার অফও করে দিতে পারেন। অফ করার জন্য এখান থেকে ক্রস করে দিবেন। তারপর যদি আপনি এটাকে ফিল কালার নিয়ে কাজ করতে চান তাহলে এটাতে ক্লিক করে নিতে হবে। আর এইটা হচ্ছে কতটুকু অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন সেটা, যেটা এই যে দেখেন চেঞ্জ হচ্ছে এই যে। আর এইটা হচ্ছে রিফ্লেক্ট করা, যে গ্রেডিয়েন্টটাকে আপনি যেই পাশে দিচ্ছেন তার অন্য দিবেন। এই যে দেখেন চলে গেছে, কালারটা এই পাশে চলে গেছে। এটা আপনি এইভাবে মুভ করতে পারবেন। তারপর এখানে চাইলে আপনি আরো কালার অ্যাড করতে পারবেন। আপনি আল্ট প্রেস করে এটাকে নিয়ে আসলে এখানে সিলেক্ট করা অবস্থায় যদি আপনি অন্য কালার দেন এই যে দেখেন অ্যাড হয়ে যাবে। আপনি অনেক পরিমাণে এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো এটা হচ্ছে অপাসিটি। যে কোনো একটা কালারের ধরেন আপনি অপাসিটি কমাতে যাচ্ছেন, রেডটাকে ধরলাম, তো এইটার অপাসিটি যদি আমি 20% করে দিই, দেখেন কেমন হয়েছে জিনিসটা। এই যে দেখেন, তো গ্রেডিয়েন্ট টুল আমাদের অনেক অনেক কাজে লাগে। এটাকে আমরা ভালোভাবে প্র্যাকটিস করব, আদারওয়াইজ ভালো কিছু করতে হলে, ভালো ডিজাইন করতে হলে এটাকে আমাদের খুব বেশি প্র্যাকটিস করতে হবে। গ্রেডিয়েন্ট দিয়ে অনেক কিছু করা যায়, গ্রেডিয়েন্ট একটা 3D লুক নিয়ে আসতে পারে। আর এটা হচ্ছে লোকেশন, যখন আপনি এই যে দেখেন ঘুরে যাচ্ছে উপরের এটা, যে আপনি কোন লোকেশনে রাখতে চাচ্ছেন, কিভাবে রাখতে চাচ্ছেন সেটা। আর ধরেন যে এই কালারটা ডিলিট করতে চাইলে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করবেন, ডিলিট হয়ে যাবে। আবার এখান থেকে সিলেক্ট করে এখানে ডিলিট দিলেও চলে যাবে। এটাকে সিলেক্ট করার পর দেখেন আবার চলে আসছে, কারণ আপনি যেটাকে সিলেক্ট রাখবেন সেটাই কাজ করবে। তো এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যালেটের কাজ। এখন আমরা দেখব শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল হচ্ছে শেপ বিল্ড করে। এখানে এই যে পাশ থেকে যখন আপনি দেখবেন যে এই যে আইকনটা, এইটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এটার উপর যখন আমি মাউস নেব, দেখেন এটা দেখাচ্ছে যে আমি এটা দিয়ে শেপ কানেক্ট করতে পারি। এই যে দেখেন, তো এইটা দিয়ে অনেক অনেক ভালো ভালো কাজ করা যায়, অনেক ভালো ভালো কাজ করা যায়, খুবই ইন্টারেস্টিং একটা টুল। তবে এইটার জন্য আপনাকে দুইটা শেপকে সিলেক্ট রাখতে হবে। প্রথমত অবস্থায় দুইটা শেপকে সিলেক্ট রাখতে হবে। ধরেন এই দুইটা শেপকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি শেপ বিল্ডারে যাই, দেখেন এই যে সিলেকশন টুলটা আসছে, এটার নিচে একটা প্লাস দেখা যাচ্ছে। প্লাস হচ্ছে এটাকে জয়েন করে দেওয়া, আর আল্ট প্রেস করলে এটা মাইনাস আসবে, তার মানে এটাকে এখান থেকে মাইনাস করে দিবে। আমি দুইটা প্রসেসই দেখাচ্ছি। আমি এটাকে একটু কপি করি, আল্ট প্রেস করে ড্র্যাগ করে শিফট ধরে সোজাসুজিভাবে কপি করলাম। এখন এইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে গেলাম, এইভাবে টেনে দিলাম প্লাস, উপরে যে কালারটা থাকবে আর নিচে যে কালারটা থাকবে সেইটা অনুযায়ী এখানে কাজ করবে, আর এইখানে যে কালারটা থাকবে সেই অনুযায়ী কাজ করবে। অনেক সময় দেখেন এই এখানে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে চলে আসবে, তবে দুইটা শেপ জোড়া হয়ে একটা শেপ ক্রিয়েট করবে, এটাকেই বলে শেপ বিল্ডার। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, এখান থেকে মাইনাস ফ্রন্ট করি, দেখেন এটা কেটে গেছে, এটা কিন্তু এখানে নাই। তারপর এটাকে কাটতে চাইলে এটা কেটে ফেলতে পারবো। আমি যেটাকেই সিলেক্ট করি না কেন, তবে একটা শেপ দিয়ে আরেকটা শেপকে কাটাকাটি করতে হবে। আমি যদি আরেকটু দেখি, একটা ইলিপস টুল নিলাম, শিফট অ্যান্ড আল্ট প্রেস করে ইলিপস টুল নিলাম, আর এইটাকে আল্ট প্রেস করে শিফট ধরে এইভাবে কপি করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, দেন শেপ বিল্ডার টুল নিলাম, এই পাশ থেকে কেটে দিলাম, এই পাশ থেকে কেটে দিলাম। তারপর আমি যদি চাই আরেকটু চিকন করতে, দেখেন এটা রাখলাম, দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটা যদি ক্লিক করি এটা কাটবে, আর যদি এটাকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, দেখেন এটা কেটে যাবে এভাবে। এটাই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আরো বেশি বেটার জানতে পারবো। তারপর হচ্ছে আইড্রপার টুল, খুবই ইজি একটা টুল, আর আমাদের খুবই হেল্পফুল একটা টুল। ধরেন আমি এই শেপটাকে এই কালারটা দিতে যাচ্ছি, তখন আমাদের আইড্রপারের দরকার হবে। এইখান থেকে আইড্রপার দেখতে পারতেছেন, এটাকে সিলেক্ট করলাম, দেন এটাতে এই কালার যদি দেই, এই কালার দেই, এই কালার যেইটাই দিতে চাই, যেইটাকে যে কালার করতে চাই সেটা সিলেক্ট করে অন্য কালারে যদি আমি ক্লিক করি, তাহলে সেই কালারটা হয়ে যাবে। আর এইখানে আইড্রপার টুলের আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমরা যদি টেক্সট টুল নেই, এখান থেকে টেক্সট টুলটা নেই, তো টেক্সট টুলে যদি আমি কোনো কিছু রাইট করি সামথিং, এইটার আমি যদি একটা ফ্রন্ট সিলেক্ট করি, এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করলাম, তো আরেকটা নতুন টেক্সট নিলাম। ধরেন আমাদের কিন্তু এভাবে কাজ করতে হয় যে কয়েকটা টেক্সট নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, তখন এটা অটোমেটিক চলে আসে এই ফন্টটা। ধরুন এই ফন্টটাকে আমি চেঞ্জ করে দিই,
সিলেক্ট করে রেখে অনেকটা ফন্ট দিলাম। এখন এই যে এটা সাইজ দেখেন বড়, এটা ফন্ট আলাদা। যদি আমি এইটার সাইজ প্লাস এই ফন্টটাই করতে চাই, তাহলে এইটাকে সিলেক্ট রেখে আই ড্রপারে গিয়ে যদি আমি এটাতে ক্লিক করি, এই টেক্সটে ক্লিক করি, দেখেন এটা সেম, এটার ইয়ারটি নিয়ে নিবে, সেম ফন্টটা নিয়ে নিবে, প্লাস সাইজও সেম নিয়ে নিবে। আপনি দেখেন দুইটার সাইজ সেম। এটাতে সিলেক্ট যদি করি, এই যে দেখেন এটা সাইজ আর এটার সাইজ সেম। তো আইড্রপার টুল হচ্ছে কালারকে, আইড্রপার টুল দিয়ে কালারকে কপি করা, প্লাস অনেকটা এলিমেন্টসের বা অনেক টেক্সটের যেই টেক্সট থাকবে, যে ফন্ট থাকবে, যে সাইজ থাকবে, সেটাকেও কপি করা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, গ্রুপে পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।